একটা বড় আর নামকরা ফ্যাশন ব্র্যান্ডের কোম্পানিতে চাকরির ইন্টারভিউ চলছে। ইন্টারভিউতে প্রার্থীদের একটা ছেঁড়া কাপড় দেওয়া হয় আর বলা হয় এটা মেরামত করতে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সেখানে উপস্থিত কোনো প্রার্থী কাপড়টা সঠিকভাবে ঠিক করতে পারে না। শুধু ৮০ বছরের এক দাদি সেটাকে দারুণভাবে মেরামত করে। এরপর কোম্পানির বস আরেকটা কাপড় বের করে। ওই কাপড়টা ছিল অনেক বিশেষ, কারণ সেটা ৫০ বছর আগে এক বিখ্যাত সেলিব্রিটির ছিল। একজন গ্রাহক নিলাম থেকে কিনে দিয়েছিল আর শর্ত দিয়েছিল যে এটা যেন আসল অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়। বিনিময়ে সে $১ মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তবে শর্ত ছিল কাজটা ২ দিনের মধ্যে শেষ করতে হবে। এত কঠিন শর্ত শুনে কর্মীরা ভয় পেয়ে যায়। তারা বসকে বুঝালো যে কাপড়টা বিভিন্ন ধরনের উলের সুতো দিয়ে তৈরি, এটা মেরামত করা খুবই কঠিন আর স্টুডিওতে এরকম সুতো নেই। ২ দিনের মধ্যে কাজটা শেষ করা অসম্ভব। কিন্তু বস কারো কথাই শোনে না। তিনি আদেশ দেয় দিনরাত এক করে কাজ চালিয়ে যেতে হবে, উপকরণ খুঁজতে হবে যত সময় লাগুক, আর সময় মতো কাপড় প্রস্তুত না হলে সবার চাকরি চলে যাবে। কোনো উপায় না দেখে কর্মীরা সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়ে। কেউ বিশ্রাম নেওয়ার সাহস পায় না, কিন্তু সঠিক সুতো খুঁজে পাওয়া খুব কঠিন ছিল। তারা পুরো রাত খোঁজে কিন্তু কিছুই পায় না। ধীরে ধীরে সবাই ক্লান্ত হয়ে পড়ে। ডেড লাইনের শেষ দিনে এক কর্মী হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়, কিন্তু বস তাকে হসপিটালে যেতে পর্যন্ত দেয় না, জোর করে কাজ করতে বলে। এটা দেখে বাকি কর্মীদের ধৈর্য ভেঙে যায়। একে একে সবাই কাজ ছেড়ে চলে যায়, আর কেউ এমন নিষ্ঠুর বসের কথা শুনতে রাজি হয় না। এই অবস্থা দেখে বস ভয় পেয়ে যায়। তিনি হাল ছেড়ে দেয় আর ক্ষতিপূরণের টাকা দেওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু কেউ খেয়াল করে না যে ৮০ বছরের দাদি তখনও কাজে লেগে আছে। তিনি চায়নি যে সবার কষ্ট বৃথা যাক। দাদির সাথে সাথে তার এক পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ করে। সেই বন্ধু একটি দোকান চালায়। দুজনে মিলে সর্বোচ্চ খোঁজ করতে লাগে। অবশেষে তারা সেই সুতোটাই পেয়ে যায়, যেটা কাপড়ের সঙ্গে পুরোপুরি মিলে যায়। কিন্তু তখন আরেকটা সমস্যা হয়। হাতে মাত্র ৫ ঘন্টা সময় বাকি। সময় দেখে দাদির মন ভেঙে যায়। তখন তার বন্ধু সাহস দেয় আর বলে যতক্ষণ কাজ শেষ না হয় হাল ছেড়ো না, এখনো আশা আছে। বন্ধুর অনুপ্রেরণায় দাদি তার সমস্ত শক্তি দিয়ে কাজে লেগে যায়। অবশেষে তিনি কাপড়টা মেরামত সম্পূর্ণ করতে পারে। পরদিন সকালে বস যখন কাপড়টা দেখে তখন সে অবাক হয়ে যায়। প্রতিটি ছোট বড় অংশ আগের মতোই ঠিক ছিল। তিনি বিশ্বাসই করতে পারছিল না যে কাপড়টা আবার একেবারে নতুনের মতো হয়ে গেছে। খুশিতে বস দাদির বেতন ১০ গুণ বাড়িয়ে দেয়।